নমস্কার বন্ধুরা, ইজি কুকিং উইথ মালাতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমরা বাঙালিরা ভাতের শেষে চাটনি না থাকলে কেমন যেন খাওয়াটা অসম্পূর্ণ রয়ে গেল মনে হয়। দেখবেন আমাদের প্রত্যেকের বাড়িতেই সিজন অনুযায়ী অনেক রকমের চাটনি হয়ে থাকে। আজও তেমনই একটি চাটনির রেসিপি নিয়ে এলাম। করছি কামরাঙার চাটনি। খুব সাধারণ উপকরণ দিয়ে তৈরি হয় এই রেসিপি এবং খাটনিও খুব একটা করতে হয় না। চলুন আর তাহলে কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করি। প্রথমে কামরাঙাগুলো ধুয়ে নিয়ে গোল গোল করে কেটে রাখলাম। কি সুন্দর দেখতে লাগছে। কেটে রাখা কামরাঙাগুলো দিয়ে দিলাম কড়াইয়ে। তারপর কিছুটা জল, নুন ও সামান্য হলুদ দিয়ে নরম হয়ে আসা পর্যন্ত ঢেকে রেখে রান্না করে নিলাম। মিনিট 10 রান্না করলেই হয়ে যাবে। ততক্ষণে একটা ভাজা মশলা তৈরি করি, যেটা এই চাটনির প্রাণ। আমি নিয়েছি এখানে 2 চামচ জিরে, ধনে, একটু গোলমরিচ, তেজপাতা ও শুকনো লঙ্কা। এগুলো ভেজে গুঁড়ো করে রাখলাম। 10 মিনিট পর কামরাঙা দেখতেই পাচ্ছেন নরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতুল গোলা জল, পরিমাণ মতন চিনি দিয়ে চাটনিটা মাঝারি আঁচে ফোটাতে হবে যতক্ষণ না একটু গাঢ় হয়ে আসছে। এবার দিচ্ছি বিট নুন দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। চাটনিটা একটু ঠান্ডা হলে তবেই সেই ভেজে রাখা মশলাটা দিতে হবে। গরম চাটনিতে ভাজা মশলা একদম দেওয়া যাবে না, তাহলে ভাজা মশলার স্মেলটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, এই চাটনিটা করে জানাবেন কেমন হলো। আর ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন ও সহজ কিছু রান্না নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।